আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। তো আজকে আমাদের যে ক্লাস, সেটা হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক আছে, অনেক। ঠিক আছে। আমি আপনাদের বেশ কিছু পিডিএফ বই দিছি। কিছু কিছু বইয়ে দেখা যাবে 50টার উপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, কিছু কিছু বইয়ে 100টার উপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলা বিভিন্ন ট্রেডারের আবিষ্কার, এবং বেশ কিছু আছে কমন যা সব ট্রেডারই দেখা যাচ্ছে মানে। তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে কথা বলবো, এবং নেক্সট ক্লাসে আরো যে প্যাটার্ন গুলো আছে যেগুলো আমাদের বাইনারির জন্য প্রযোজ্য, সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। প্যাটার্ন অনেক আছে, আবারও বলতেছি প্যাটার্ন অনেক আছে, সব প্যাটার্ন আমাদের বাইনারির জন্য প্রয়োজন না। ঠিক আছে। আমরা এখানে প্রফিটেবল ট্রেডার হতে আসছি। ঠিক আছে, একদম এটা নিয়ে পিএইচডি করার জন্য আসিনি। তো যে প্যাটার্নটা আপনার বাইনারিতে প্রয়োজন হবে না, সেটা আমি মনে করি শেখার দরকার নাই। তবে একদম দরকার নাই বললে ভুল হবে, আপনি যখন নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে দিতে চান, তাহলে আপনাকে নিজে নিজে আপনি শিখতে পারেন। আমি আপনাদের সে ওয়েগুলো অলরেডি দিয়ে দিয়েছি, পিডিএফ বইগুলো দিয়েছি, আপনি ওগুলো দেখতে পারেন। তবে অ্যাজ এ মেন্টর হিসেবে আমার দায়িত্ব যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো দেখানো, এবং ডেইলি লাইফে বা ডেইলি আমাদের যে ট্রেডিং লাইফে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। এবং কিভাবে কাজ করে সেটাও দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আহ, জাতীয় যে ক্যান্ডেল স্টিক, ঠিক আছে, সেটা দেখাই, যেটা হচ্ছে আমাদের শেপটা নেই। ওকে, আমরা এখানে ক্যান্ডেল স্টিক ড্র করতেছি। তো এটা হচ্ছে কালারে দিইনি। আমাদের বাইনারি মার্কেটে যেটা একদম জাতীয় ক্যান্ডেলস্টিক বলা যায় সেটা হচ্ছে বুলিশ এনগালফিং এবং বেয়ারিশ এনগালফিং। ঠিক আছে। তো একটু এক্সপ্লেন করি যে এখানে এনগালফিং কেন বলে। আমরা জানি যে রেড ক্যান্ডেল যেটা আছে সেটাকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। তো এখানে দেখেন, লক্ষ্য করেন যে গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলটা ছোট। আমরা যদি এদিক থেকে যদি ধরেন এই দুটো দাঁড় করে রাখছি, এদিক থেকে যদি আমরা রেড ক্যান্ডেলকে দেখতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? যে বুলিশ ক্যান্ডেল এটাকে ঢেকে রাখছে। এই ঢেকে রাখাকে বলা হয় এনগালফ করা। ঠিক আছে। এজন্য এখানে বুলিশ দেখেন, বেয়ারিশ থাকা সত্ত্বেও নামকরণ করা হয়েছে বুলিশ। ঠিক আছে। দ্যাটস মিন এখানে বুলিশের অগ্রাধিকার বেশি, এবং এখানে কিন্তু পরবর্তী যে স্টেপটা নিব ম্যাক্সিমাম সময় নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি হয়, গ্রিন হয়। এখন এই ক্যান্ডেল সব জায়গায় দেখেই যে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে, ব্যাপারটা তা না। আমি আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাচ্ছি, নেক্সটে যখন আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব তখন কিন্তু দেখাবো যে কোথায় কাজ করবে কোথায় করবে না। কিন্তু বুলিশ ক্যান্ডেলের বিহেভিয়ার হচ্ছে, সরি, বুলিশ ক্যান বুলিশ এনগালফিং এর বিহেভিয়ার হচ্ছে যখনই মার্কেটে এরকম টাইপের ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেল বড়, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন। ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় ওয়ার্ক করবে না। নেক্সট যখন আমি ক্লাসগুলোতে মার্কেট অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি এই বিষয়গুলো শেখাবো, তখন আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের বুলিশ এনগালফিং এর ডিউরেশন হচ্ছে উপরের দিকে, এবং এটা ম্যাক্সিমাম সময় কাজ করে, বেটার কাজ করে হচ্ছে সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেল কি এটা আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখানো হয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আজকে আমি এখানে ক্যান্ডেল গুলো নিয়ে কথা বলবো, নেক্সটে আমি একদম মার্কেটে গিয়ে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে আমি আপনাদের দেখাই দিব, এবং আপনারা গ্রুপে কি করবেন, স্ক্রিনশট শেয়ার করবেন। মানে আমি আপনাদের দেখাই দেবো, আপনাদের কাজ থাকবে আজকে মার্কেটে আপনারা এগুলো ফাইন্ড আউট করে আমাকে দেখানো। আপনারা রাতে পারলে রাতে দিবেন, তবে বেটার হয় কালকে দিবেন। কালকে আমি সময় করে আপনাদের দেখবো আর কি, গ্রুপে কে কতটুকু চিনতে পারলেন। ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে বুলিশ এনগালফিং। ঠিক আছে, আমি এখানে নামটা দিয়ে দিই। ঠিক আছে। বুলিশ এনগালফিং।
এটাকে বলা হয় বুলিশ এনগালফিং। এন্ড দেন নেক্সট যে ক্যান্ডেলটা আছে, এটার অপোজিট। ঠিক আছে, এটার অপোজিট। আমার কাছে ট্রেডিংটা এই জন্য ইজি মনে হয় যে এখানে একটার দিকে আপনি যখন শিখবেন বা একটা ডিরেকশনে যখন আপনি একটা স্ট্র্যাটেজি শিখবেন, ওইটার উল্টাটা করলে নেক্সট ডিরেকশনটা বোঝা যায়। তো এটা যেহেতু বুলিশ এনগলফিং, এটার বিহেভিয়ার হচ্ছে এই টাইপের ক্যান্ডেল মার্কেটে অ্যাপেয়ার হলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়। এর বিপরীত ধর্মী যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, সেটার নাম হচ্ছে বেয়ারিশ এনগালফিং, যেখানে আমরা দেখতে পাই যে গ্রিন ক্যান্ডেল, সরি, রেড ক্যান্ডেলের অগ্রাধিকার বেশি। ঠিক আছে, তো এটা হচ্ছে বেয়ারিশ। আমরা জানি যে বুলিশ ক্যান্ডেল মিন্স হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এবং বেয়ারিশ ক্যান্ডেল মিন্স হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, তো আমাদের বেয়ারিশ, ওকে, এনগালফিং। তো অনেকে এগুলো জানে, কিন্তু এগুলার ব্যবহার কিভাবে করতে হয় এটাই জানে না। তো প্যারিস এনগালফিংটা কিরকম, এর যে উল্টা ফর্ম সেটা, এখানে যেমন গ্রিন বড় ছিল, রেড ছোট ছিল, এখানে তার উল্টাটা ঘটবে। এখানে দেখবেন যে আপনার ফার্স্ট অফ অল হবে গ্রিন ক্যান্ডেল, যেটা ছোট হবে। আমি এখানে আমার মন মতো আমার ডিসপ্লে সাইজ অনুযায়ী ড্র করতেছি, বাট মার্কেটে সামথিং 19-20 হবে। আপনাদের বোঝার সাথে বোঝাচ্ছি একটার থেকে একটা বড়। তো এখানে ড্র করে দেখতে পাচ্ছেন যে খুব বেশি যে বড় হয় ব্যাপারটা কিন্তু তা না। যেটা খুব বেশি বড় সেটা আর একটা প্যাটার্ন। নেক্সট প্যাটার্নের ক্লাসে আমি দেখাবো। প্যাটার্ন আমাদের মোটামুটি বাইনারির জন্য অনেক প্যাটার্নের প্রয়োজন। ঠিক আছে, সবগুলো আমি আপনাদের দেখাবো, আজকে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং যদি এরকমটা ইন দা সাপোর্ট লেভেলে আসে যদি হয়, বা মার্কেটের যে বটম লেভেল আছে, মানে মার্কেটের নিচের যে ওয়েভ সেখানে এসে যখন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে মার্কেট কি করে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয় বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে। বেয়ারিশ এনগালফিং এর ক্ষেত্রেও ওর বিপরীতটা, যে এখানে দেখেন রেড ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটাকে এনগালফ করছে, ঢেকে ফেলছে, তার মানে এখানে বায়ার্সের শক্তি অনেক বেশি। এবং নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে, নেক্সট ক্যান্ডেলও রেড হবে। ঠিক আছে, তো আপনারা এটা এভাবে শিখেন। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ক্যান্ডেলস্টিকের, নেক্সট ক্লাসগুলোতে ফিল্টারিং করে দিব, কোথায় নেবেন কোথায় নেবেন না মার্কেটেও দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নেক্সট ডিরেকশনটা হচ্ছে, আমি এখানে অ্যারো দিয়ে রাখলে এটা বেটার হবে। নেক্সট ক্যান্ডেল এখানে রেড হবে, আর এখানে হবে গ্রিন। ঠিক আছে, ওকে, এখানে গ্রিন। এগুলো আজকে যেগুলো দেখাবো মোটামুটি এগুলো মার্কেটের জাতীয় ক্যান্ডেলস্টিক বলতে পারেন। ঠিক আছে, এন্ড দেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলস্টিক লুক লাইক এরকম। উপরের দিকে অনেক সময় শ্যাডো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে হ্যামার ক্যান্ডেলস্টিকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা বলে দিই। এই যে বডি সাইজটা আছে, এই বডি সাইজটার অ্যাটলিস্ট আপনার 2 গুণের বেশি হতে হবে শ্যাডোটা। আমরা যদি এই বডি সাইজটা এখানে বসাই দিই, এখানে বসাই দিই, যে কিছুটা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 2 গুণের বেশি হতে পারে, সেক্ষেত্রে 3 গুণও হতে পারে, আবার 3 গুণের বেশি হতে পারে, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 2 গুণের বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে হ্যামার ক্যান্ডেল হিসেবে গণ্য করব। এবং হ্যামার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্স করা। এটা যদি আপনি ইন দ্য বটম লেভেলে পান, অর্থাৎ সাপোর্ট জোনের আশেপাশে পান বা সাপোর্টে পান, সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন হবে। তো এখানে একটা মিস্টেক অনেকেই করে, এটা একটু বলে দিই। অনেকে কি করে, এই হ্যামার ক্যান্ডেল রেসিস্টেন্টও ব্যবহার করে, মানে টপ লেভেলেও ব্যবহার করে। লুক লাইক এরকম। ধরেন এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এখানেও অনেকে হ্যামার ক্যান্ডেল দেখে রিভার্সালের ট্রেড নেয়। সেক্ষেত্রে যারা এটা করে তারা হচ্ছে ফরেক্স ট্রেডার বা স্ক্যালপার। স্ক্যালপার কারা, যারা ধরেন শর্ট টাইমের জন্য ট্রেড করে, তারা এই টাইপের ক্যান্ডেল দেখে এখান থেকে কিন্তু একটা স্ক্যালপিং করতে পারে। কিন্তু আপনারা অ্যাজ বাইনারি ট্রেডার, যেহেতু একটা ক্যান্ডেলে এখানে আপনাদের লাভ লস ঠিক করা হবে, সেক্ষেত্রে আপনারা এটা রেসিস্ট্যান্ট লেভেলে আপাতত ব্যবহার করবেন না। হয়তো বা কোথাও দেখেছেন যে এই ক্যান্ডেল রেসিস্ট্যান্টে আসলে মার্কেট রিভার্স করে। হ্যাঁ, আমি আপনাদের সাথে সহমত করে, তবে কোন পজিশনে করে এটার পিছনে আরো কিছু কারণ আছে, সেগুলো আমি নেক্সট সাইকোলজিক্যাল ক্লাসে, প্রাইস অ্যাকশন ক্লাসে দেখাবো। আপাতত আপনারা হ্যামার ক্যান্ডেল ব্যবহার করবেন হচ্ছে কোন লেভেলে, অ্যাজ এ সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে যখন এই টাইপের আপনি একটা গ্রিন ক্যান্ডেল পাবেন, নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন। ঠিক আছে,
এখানেও নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। এখানেও নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হবে। এটা ড্র করে নেই। ওকে, গ্রিন হবে। এখন এর যে বিপরীত ধর্মী যে ক্যান্ডেল, সেটার আসলে নামটা দেখে দিই আপনাদের সুবিধার্থে। অনেক সময় দেখা যাবে কি হবে যে আপনি ওই নাম না জানার কারণে গুলায় ফেলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এর উল্টা ধর্মী যে ক্যান্ডেলটা আছে সেটাকে কি বলে? আপনার শুটিং স্টার। ঠিক আছে, শুটিং স্টার লুক লাইক এরকম। শুটিং স্টার, সরি, কালারটা ঠিক করে নেই। এটা হচ্ছে আপনার শুটিং স্টার। এটা যেরকমটা ছিল, ঠিক আছে, এটাও সেম, কিন্তু উল্টা দিকে। এখন এই শুটিং স্টারের কাজ কি? শুটিং স্টার ক্যান্ডেল যখন মার্কেটে অ্যাপেয়ার হবে, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেলে। সেক্ষেত্রে আপনি মার্কেটটা কি করবেন? পরবর্তী ডিরেকশন মানে নেক্সট ক্যান্ডেল হবে রেড। আপনি যখন দেখবেন যে টপ পয়েন্টে এরকম একটা ক্যান্ডেল আসছে, নেক্সট ক্যান্ডেল রেড হবে। এখন এই শুটিং স্টারের বেলাও কনফিউজ আছে। কেমন কনফিউজ? এই শুটিং স্টারও অনেকে সাপোর্ট লেভেলে দিয়ে দেখে রিভার্সালের জন্য ট্রেড নেয়, যেটা বাইনারিতে আমি বলবো অ্যাবসলিউটলি রং, যদি এর পিছনে সঠিক ব্যাখ্যা না জানেন। ঠিক আছে, আপাতত আপনি শুটিং স্টার ক্যান্ডেল ব্যবহার করবেন রেসিস্ট্যান্ট লেভেলে, হ্যামার ক্যান্ডেল ব্যবহার করবেন সাপোর্ট লেভেলে। আই হোপ আপনাদের উইনিং রেশিও 70 থেকে 80% প্লাস হবে শুধুমাত্র এই জিনিসটা জানার ফলে। ঠিক আছে, এই ক্যান্ডেল গুলা নট অনলি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আসলেই যে রিভার্স করবে তা না। এই ক্যান্ডেল গুলা আসা মানেই আপনার ওইখানে একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল তৈরি করবে। মানে এই টাইপের ক্যান্ডেলে মার্কেট আসলে মার্কেট কি করে? মুভ করে। মার্কেট তার যে ওয়েভটা আছে সেটা চেঞ্জ করে। ধরেন মার্কেটটা এভাবে যাচ্ছে, এইখানে ধরেন একটা শুটিং স্টার ক্যান্ডেল আসছে। এখন এখানে কোনো রেসিস্ট্যান্ট লেভেল নাও থাকতে পারে, কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেলের পাওয়ার এতটাই যে সে এখান থেকে মার্কেটকে কি করতে পারে? মুভ করাতে পারে। তাহলে এটা আপনার একটা রেসিস্ট্যান্ট লেভেল হয়ে আসবে। আবার ধরেন এই হ্যামার ক্যান্ডেলের কথা বলি। ধরেন এখানে কোনো প্রকার সাপোর্ট লেভেল নাই, এখন এখানে একটা হ্যামার ক্যান্ডেল আসছে। এই হ্যামার ক্যান্ডেলের কারণেই, তার পাওয়ারের কারণে, তার শক্তির কারণে সে এখান থেকে মার্কেটকে কি করতে পারে? ঘুরায় দিতে পারে এবং এখানে একটা লেভেল তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো তার মানে আমরা কি বুঝলাম? যে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলা মার্কেটের ডিরেকশনটা চেঞ্জ করে দেয়। এখন আমরা যখন ট্রেড করব, আমরা কিন্তু শুধুমাত্র ওই দেখবো না যে কি প্যাটার্ন আসলো এইটার উপর বেস করে কিন্তু আমরা ট্রেড করি না বা করব না। আমরা একটা ট্রেডের পিছনে মোটামুটি বেশ কিছু কারণ দেখব। ট্রেন্ড দেখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, চার্ট প্যাটার্ন দেখবো, বায়ার্স স্ট্রং আছে কিনা, তারপর আপনার যে শ্যাডো যে ইঙ্গিত গুলো দেয় সেগুলো দেখবো, আরো অনেক ব্যাপার আছে। এগুলো দেখে তারপর কিন্তু আমরা একটা ডিসিশনে যাব। অ্যাটলিস্ট একটা ট্রেড করার পিছনে আপনার তিনটা অথবা চারটা, মিনিমাম তিনটা অথবা চারটা, পাঁচটা বেশি হলে তো আরো ভালো। অ্যাটলিস্ট তিনটা কারণ থাকতে হবে আপনি যে হায়ার অপশনের জন্য ট্রেড নিতে চাচ্ছেন। এখন এর পিছনে লজিকটা কি আমি যদি আপনাকে আস্ক করি, আচ্ছা ভাই আপনি যে হায়ার অপশনের জন্য ট্রেড নিলেন, ঠিক কি কি কারণে আপনি হায়ার অপশনের জন্য ট্রেড নিলেন? তখন কি করবেন? তখন যদি আপনি বলেন যে আমার মনে হয়েছে আমি তাই হায়ার অপশনের জন্য ট্রেড নিছি, এটা ভ্যালিড না। আপনাকে বলতে হবে এভাবে যে আমি দেখেছি, ফার্স্ট অফ অল দেখছি যে এটা আপ ট্রেন্ড। আপ ট্রেনে বায়ার্সের শক্তি এমনিতেই বেশি থাকে। ঠিক আছে, আরো একটা ব্যাপার আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেটা নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। এইটা দেখলে আপনাদের মার্কেট সম্পর্কে পুরা একটা সহজ একটা ধারণা হয়ে যাবে। আপনি বুঝবেন মানে মার্কেট কখন কোন দিকে যাবে আপনি নিজেই গেস করতে পারবেন। আপনাদের মধ্যে যদি কেউ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, সে অলরেডি বুঝতে পারতেছে যে আরো বেটার ভাবে শিখবে। আর যারা জানেন না, আমি কথা হয়তো বা এখন বলতেছি, যখন দেখাবো তখন আপনারাই মার্কেটের দিকে দেখে হাসবেন যে মার্কেট কখন কোন দিকে মোড় নিবে, সেটা আপনি আগেই গেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এখন যেটা আপনাদের বললাম যে আপনারা কি করবেন? শুধুমাত্র হ্যামার ক্যান্ডেল ব্যবহার করবেন সাপোর্ট লেভেলে বা সাপোর্ট লেভেলের আশেপাশে হতে পারে। আর আহ, আপনার যে শুটিং স্টার ক্যান্ডেল আছে সেটা ব্যবহার করবেন কোথায়? অনলি রেসিস্ট্যান্ট লেভেলে। ঠিক আছে, তো আমি এটার নামটা দিয়ে দিই শুটিং স্টার। ওকে, এটা শুটিং স্টার। এন্ড দেন আমাদের আরো দুটা ক্যান্ডেল আছে যেগুলো জাতীয়, আজকে যেগুলো দেখাবো সব জাতীয় ক্যান্ডেলস্টিক। এগুলো মার্কেটে ম্যাক্সিমাম সময় আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় অলমোস্ট বলা যায় যে আপনি যে টাইম ফ্রেমেই ক্যান্ডেল দেখেন না কেন, এই ক্যান্ডেলগুলো আপনি পাবেন। কোথাও না কোথাও দেখবেন যে এই ক্যান্ডেলগুলো আছে। অলরেডি যারা জানেন তারা দেখতে পাচ্ছেন।
তো নেক্সট যে ক্যান্ডেল স্টিকটা দেখাবো সেটার নাম হচ্ছে আপনার কোথায় গেল? ওকে, এটা হচ্ছে স্পিনিং টপ। ঠিক আছে, তো স্পিনিং টপ আপনার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বেয়ারিশ, একটা হচ্ছে বুলিশ। তো দুটাকেই আসলে সংক্ষেপে স্পিনিং টপ ডাকে। ঠিক আছে, দুটো একসঙ্গে নেই। তো স্প্রিং টোপটা আসলে কিসের মতো? আমরা ওই যে আমাদের দেশে প্রচলিত দেখা যাচ্ছে একদম গ্রামীণ শৈশবের কিছু খেলা ছিল, লাঠিম বলে আর কি। ঠিক আছে, লাঠিমে বলে আর কি, ওটা শুদ্ধ ভাষা এটাই হবে, লাঠিম। তো এই লাঠিম টাইপের মতোই দেখা যায়, এজন্য এটাকে স্পিনিং টোপ টাইপ বলে। আই থিঙ্ক স্পিনিং মানে লাঠিম সাদৃশ্য এই টাইপের কিছু, যার কারণে এটার নাম রাখা হয়েছে স্পিনিং। তো এই স্পিনিং টোপের কাজ কি? এই স্পিনিং টোপ হচ্ছে একটা স্বতন্ত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, স্বতন্ত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে এতক্ষণ যেমন বললাম যে এগুলো আপে নিয়ে যাবে আর এগুলো ডাউনে নিয়ে যাবে, বাট এখানে যে দুই কালার ক্যান্ডেলস্টিক যার নাম হয়েছে স্পিনিং টপ, আমি নামটা দিয়ে নেই তাহলে বেটার হবে। ওকে, ব্ল্যাক করে দেই যেহেতু এটা দুইটারে একই কাজ। ঠিক আছে, স্পিনিং টপ। ওকে, তো স্পিনিং টপস, তো এই স্পিনিং টপস এর কাজ হচ্ছে আপনার সাপোর্টে ওয়ার্ক করবে এবং রেসিস্টেন্টে ওয়ার্ক করবে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এই ক্যান্ডেল টপে আসুক অথবা বটমে আসুক। ঠিক আছে, কি বললাম? এই ক্যান্ডেল টপে আসুক অথবা বটমে আসুক, টপ মিন এই অংশ আর বটম মিন এই অংশ। তো এই ক্যান্ডেল টপে আসুক অথবা বটমে আসুক, এই ক্যান্ডেল দুই কালারের ক্যান্ডেল, এটা মার্কেটকে রিভার্সাল ঘটাতে সক্ষম। ঠিক আছে, অর্থাৎ এই ক্যান্ডেল আমি আপনাকে বলবো না যে আপনি এটা রেসিস্ট্যান্ট দেখে অ্যাপ্লাই করবেন, আমি বলবো না এটা সাপোর্টে দেখে অ্যাপ্লাই করবেন। তবে এখানে একটা লজিক আছে, আমরা যদি কালার ওয়াইজ আমাদের ট্রেডের ডিসিশন নেই, ধরেন গ্রিন ক্যান্ডেল কোন দিকে যায়? গ্রিন ক্যান্ডেল স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া, আর রেড ক্যান্ডেল কোন দিকে যায়? রেড ক্যান্ডেলের স্বভাব হচ্ছে নিচের দিকে আসা, তাই না? তো নিচের দিকে যেহেতু আমরা ডিসিশন নিব, সেক্ষেত্রে আমরা স্পিনিং টপ যদি দেখি রেসিস্ট্যান্ট পয়েন্টে আসছে আর স্পিনিং টপ রেড, তার মানে নিচে আসার আগ্রহ দেখাইছে, সেক্ষেত্রে যদি আমরা এই রেড স্পিনিং টপটাকে রেসিস্ট্যান্টে ব্যবহার করে পরবর্তী ডিরেকশন আমরা লোয়ারে নেই বা নিচের দিকে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের উইনিং রেশিও 90%-এ চলে যাবে। ঠিক আছে, আর এখানে যেহেতু গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের ইন্টারেস্ট হচ্ছে উপরের দিকে যাওয়া, আর উপর থেকে মার্কেট যাওয়া স্টার্ট করে হচ্ছে সাপোর্ট লেভেল থেকে, সেক্ষেত্রে আমরা যদি এই গ্রিন স্প্রিং টপটা সাপোর্ট লেভেলে ব্যবহার করি বা এই ক্যান্ডেল দেখে আমরা একটা হায়ার অপশনের জন্য ট্রেড নেওয়ার জন্য ডিসিশন নেই, তাহলে আমাদের ডিসিশনটা রং হবে না, রাইট হবে। বিকজ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল ছিল গ্রিন, গ্রিন মিন বুলিশ, বুলিশ মানে পাওয়ারফুল আছে, এখন বুলিশ এখন পাওয়ারফুল আছে, আমাদের এখানে সাইন পাইছি। সেক্ষেত্রে আমাদের এই ট্রেডটা নেওয়া কি হবে, যৌক্তিক হবে। কিন্তু আপনি যখন এই রেড স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলে আপনি ধরেন গ্রিনে ট্রেড নেবেন, সেক্ষেত্রে আপনার একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, কারণ এই ক্যান্ডেলটাই কিন্তু একটা কন্টিনিউশন সাইনও বটে। ঠিক আছে, এটা আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কন্টিনিউশন যে প্যাটার্ন গুলো আছে ওগুলাতে দেখাবো। কিছু কিছু ক্যান্ডেল আছে যা রিভার্সেলেরও কাজ করে আবার কন্টিনিউশনের কাজ করে। তো এই কন্টিনিউশন ঠেকাতে আমরা এই রেড ক্যান্ডেল শুধুমাত্র ডাউনে, পরবর্তী ডিরেকশন যখন ডাউনে নিব সেক্ষেত্রে আমরা এই স্প্রিং টপটা ব্যবহার করব, এবং গ্রিন ক্যান্ডেল পরবর্তী ডিসিশন যখন আমরা আপে নিব সেক্ষেত্রে আমরা এই স্প্রিং টপটা দেখে কি করতে পারি, উপরের ডিসিশন নিতে পারি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা স্বতন্ত্র ক্যান্ডেল, দুই কালারের ক্যান্ডেল রিভার্সেল করাতে সক্ষম থাকে। তবে আমরা রেডটাকে যদি পরবর্তী রেডটা দেখে যদি পরবর্তী ডিসিশন আমাদের রেড হয় তাহলে আমাদের জন্য সেভ হয়, এবং গ্রিন ক্যান্ডেল দেখে যদি পরবর্তী ডিসিশন আমাদের গ্রিন হয় তাহলে আমাদের কি হয়, সেভ হয় আর কি, আমাদের রিস্ক ফ্রি হয়। তো নেক্সট দেখাচ্ছি। ওকে, তো নেক্সট যে ক্যান্ডেল দেখাবো সেটা হচ্ছে আপনার ইভিনিং স্টার এবং মর্নিং স্টার, এগুলা জাতীয় ক্যান্ডেল স্টিক বার্নেট ব্রিডিং এ। তো ইভিনিং স্টারটা কিরকম হয় এখানে একটু মজার বিষয় আছে। যে ধরুন ইভিনিং স্টার ড্র করতেছি, একটা ধরেন বিগ একটা মোটামুটি হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, এবং দেখবেন হচ্ছে এখানে একটা রেড ক্যান্ডেল। এখানে ইভিনিং স্টার কিন্তু দুই ধরনের আছে, এখানে একটা রেড ক্যান্ডেল এবং নেক্সট ক্যান্ডেলটাও রেড। এখন নেক্সট এখানে তিনটা ক্যান্ডেল মিলেই কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখানে একটা হিসাবের ব্যাপার আছে, তারপর আপনাদের জানাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তো এখানে হিসাবটা কি,
এটা ইভিনিং স্টার তখনই বলতে পারেন যখন আপনি দেখবেন একটা মোটামুটি হেলদি ক্যান্ডেল, এবং নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে একটা কি ক্যান্ডেল, স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা স্পিনিং টপ ক্যান্ডেল। দেখেন স্পিনিং টোপ ক্যান্ডেল এক জিনিস, স্পিনিং টোপ টাইপ এক জিনিস, ঠিক আছে? টাইপ মানে কি, মতো। পারফেক্টলি যে স্পিনিং টপ হইতে হবে ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু বডিটা মোটামুটি হেলদি দিয়েছি, এটা কিন্তু এরকম চিকনও হইতে পারে, এদিকে চিকনও হইতে পারে, কিন্তু স্পিনিং টপের মতো যেন দেখা যায়, তাই না? তো দেখা যাওয়ার পর নেক্সট ক্যান্ডেলটাকে কি হতে হবে, নেক্সট ক্যান্ডেলটাকে রেড হতে হবে, এবং এই রেডটা শুধু রেড হতেই হবে না, এই যে গ্রিন ক্যান্ডেল, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50% জোন, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে যদি আমি বলি যে এটা দুই ভাগ করে দুইজন নিয়ে নেন আপনাদের মধ্যে, তখন আপনি কি করবেন, এই এই বরাবর কিন্তু ভাগ করবেন, তাই না? বডিটা এই বরাবর ভাগ করবেন, শ্যাডোর সাথে মিল রেখে কিন্তু ভাগ করা যাবে না, বডির সাথে এই বরাবর ভাগ করবেন। তো এই বরাবর যখন ভাগ করবেন না করে আমরা এদিক দিয়ে যদি একটা টান দেই বা একটা সরল রেখা নেই, সেক্ষেত্রে এই রেড ক্যান্ডেলটা যদি এই 50% লেভেলটাকে যদি ব্রেক করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ইভিনিং স্টার, ঠিক আছে? ইভিনিং স্টারের কাজ কি? ইভিনিং স্টারের কাজ হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপনার কি হবে, রেড হবে। নেক্সট ক্যান্ডেল রেড হবে, এবং ইভিনিং স্টার মার্কেটের টপ পয়েন্টে আসে। টপ, ধরেন এটা কেমন ঘটবে, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার একটা রেসিস্ট্যান্ট লেভেলে হিট করছে, দ্যাটস ওয়াই আপনি ধরেন একটা রেড এর জন্য ট্রেড নিয়েছেন। রেড এর জন্য ট্রেড নিয়েছেন, রেড ক্যান্ডেলটা হয়েছে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল। এখন আপনাকে বলা হয়েছে যে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল যদি রেড উপরের দিকে আসে, সেক্ষেত্রে পরবর্তী ডিরেকশন লোয়ারে নেওয়া আমাদের জন্য বেস্ট। আপনি লোয়ারে নিলেন এবং এটাও উইন করলেন। দেখেন এখানে কয়টা উইন করতে পারতেছেন, এটাও উইন করলেন। এবং উইন করার সাথে সাথে আপনি দেখলেন যে এখানে যে তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই তিনটা ক্যান্ডেলে মিলে হয়ে গেছে ইভিনিং স্টার। ভাই বলেছে ইভিনিং স্টার যখন ফুলফিল কমপ্লিট হবে এবং এখানে যদি কোনো প্রকার লেভেল না থাকে, সেক্ষেত্রে আমি বলবো 95% চান্স আছে পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার, পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার, ঠিক আছে? তো এই হচ্ছে ইভিনিং স্টার এর কাজ। তো আমি আপনাদের বলেছি যে ইভিনিং স্টার আরো এক পদের আছে, তবে আপাতত যেহেতু আজকে আপনাদের ক্যান্ডেল স্টিকের ফার্স্ট ক্লাস, তো ইভিনিং স্টারের যে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো না বললাম তাহলে আপনাদের হযবরল হয়ে যাবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের দেখাই দিব। আজকে এখানে কতজন আছে, মোটামুটি 5 জন 6 জন আছে। আচ্ছা, ক্লাসটা একটু লেট করে ফেলছি, এই জন্য আসলে দু একজন মিসিং সম্ভবত। আচ্ছা, যাই হোক। তো এখন এই এটার নামটা দিয়ে দিই। এটার নাম হচ্ছে কি, ইভিনিং স্টার। ভালোভাবে মনে রাখবেন, এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। ওকে, এটা হচ্ছে ইভিনিং স্টার। এখন ইভিনিং স্টার এর বিপরীত ধর্মী ক্যান্ডেল কি, সেটা হচ্ছে মর্নিং স্টার। সেম, এখানে যা যা হয়েছে নিচে তার উল্টা ঘটনা ঘটবে, ঠিক আছে? কিরকম, এখানে আর বিগ, যেখানে এখানে দেখেন বিগ ক্যান্ডেলটা কি ছিল, এখানে বিগ ক্যান্ডেলটা ছিল হচ্ছে আপনার আহ রে সরি গ্রিন। তাহলে এখানে কি হবে, আপনার বিগ ক্যান্ডেলটা হবে হচ্ছে রেড, ঠিক আছে? বিগ ক্যান্ডেল হবে এখানে রেড। তো রেড ক্যান্ডেল সরি, তো রেড ক্যান্ডেল বিগ হওয়ার পর নেক্সট কি ক্যান্ডেল আসবে, নেক্সট ক্যান্ডেল আসবে আপনার হচ্ছে বা একটা আহ স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের যেটা বললাম যে মর্নিং স্টার আর এক ধরনের হয়, সেটা বলে দেখেন মর্নিং স্টারের মাঝখানে যে ক্যান্ডেলটা আসে, এটা বরাবরই কিন্তু স্পিনিং টপ ক্যান্ডেল হতে পারে, তবে এইটা যে কোনো কালার হতে পারে। এখানে রেড দেখাচ্ছি, তার মানে যে মার্কেটে সবসময় রেডই পাবেন তাই না, রেডও পাবেন আবার গ্রিনও পাবেন। আমি দুইটা ভেরিয়েন্টই আপনাদের দেখাচ্ছি, আহ উপরেরটাও দেখাচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হবেন। এবং দুইটার আবার দুই ধরনের কাজও আছে, সেটাও বলবো। এখানে এই ক্যান্ডেলটা পারফেক্ট হয়নি, কারণ রেড ক্যান্ডেল এখানে যদি রেড আসে, সেক্ষেত্রে এটা আরো একটু ডাউন যাবে। কেন ডাউন যাবে, যে রেড ক্যান্ডেল উপরে স্টার্ট হয় এবং ক্লোজ হয় নিচে, তাই না? আর গ্রিন ক্যান্ডেল নিচে স্টার্ট হয়, ক্লোজ হয় উপরে। তো এটা ধরেন একটা ইভিনিং স্টার, সরি এটা মর্নিং স্টার হবে, এই যে মর্নিং স্টার। তো এখানে দেখেন একটা জিনিস তাকে ফিল আপ করতে হবে, এর যে 50% জোন আছে সেটাকে ব্রেক করতে হবে। আনফর্চুনেটলি যদি এটাকে ব্রেক করতে না পারে, এর যে 50% জোন, এটাকে যদি তার বডিটা, নট শ্যাডো, বডিটা ব্রেক করতে হবে, তাহলে এটাকে আমরা মর্নিং স্টার বলবো। মর্নিং স্টার ইন দা মার্কেটের বটম পয়েন্টে আসে, অর্থাৎ মার্কেটের নিচের দিকে আসে,
এবং এর ডিউরেশন হচ্ছে উপরের দিকে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন। ঠিক আছে, উপরের দিকে যাবে। তো এখানে এই যে মর্নিং স্টার ইভিনিং স্টারের দুটো ভেরিয়েন্ট আছে, সেটা আমি এখানে ক্লিয়ার করে দিই, তাহলে নেক্সটে আপনাদের চাপ হবে না। নামটা দিয়ে দিই, এটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার, ওকে, এটা হচ্ছে মর্নিং স্টার। তো মর্নিং স্টার বা ইভিনিং স্টারের মাঝখানে যে স্পিনিং টপ ক্যান্ডেল আছে, এটা আহ, দুই রকমের হতে পারে, অর্থাৎ মানে এই রেড এবং এটা গ্রিন, এটা কম্পালসারি, এখানে এটা গ্রিন এখানে রেড, এটা কম্পালসারি। কিন্তু এই যে মাঝখানে যে একজন আছে, তৃতীয় ব্যক্তি, এ আসলে যে কোনো কালারের হতে পারে। যখন এখানে রেড হয়েছে, এখন আমি আরো একটা ড্র করে দেখাই, তাহলে আরো বেটার ভাবে বুঝবেন। এখানে শেপটা নেই, ওকে। ধরেন এইটা গ্রিন ক্যান্ডেল, এন্ড দেন এখানে দেখিয়েছি, এটাও কিন্তু মর্নিং স্টার ড্র করতেছি, এখানে দেখিয়েছি রেড ক্যান্ডেল, এখন এখানেও কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, বা হবে। আপনারা, আপনাদের এটা কাজ থাকবে, এতদিন আরামসে দেখাইছি, এখন থেকে আমার সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এজন্য আজকে আমি মার্কেটে দেখাবো না, আমি দেখবো আপনি কতটুকু আমার কথা বুঝতেছেন বা আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করতেছেন। ঠিক আছে, এই যে এখান থেকে নামবে, তবে অবশ্যই কি করতে হবে, এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ব্রেক করতে হবে। সেক্ষেত্রে এটাও আমাদের ইভিনিং স্টার, এটারও কাজ হচ্ছে নেক্সট ডিরেকশন হচ্ছে কোন দিকে, নেক্সট ডিরেকশন হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এখন এখানে আরেকটা দেখাই, ইভিনিং, সরি মর্নিং স্টার যেটা, ওকে ফাইন। তো দেখেন একটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল চেঞ্জ হবে না, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, মাঝখানের ক্যান্ডেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ধরেন একটা রেড ক্যান্ডেল, আচ্ছা শেপটা ডার্ক শেপ নিতে হবে, তাহলে বেটার হবে। ওকে, ধরুন একটা রেড ক্যান্ডেল, শ্যাডো থাকতেও পারে নাও থাকতে পারে, এটা মানে একদিকে ধরেন শ্যাডো আছে একদিকে নাই, আমি এখানে স্বাভাবিক হিসেবে দুই দিকে দিচ্ছি, এই জিনিসগুলো আসলে বলে দেওয়া দরকার, কারণ অনেকে দেখা যাচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো আবার মনের মধ্যে ডাউট রাখে। এখান থেকে একটা গ্রিন স্প্রিং টপ ক্যান্ডেল, ঠিক আছে, একদম পারফেক্ট যে স্প্রিং টপ টাইপ হতে হবে ব্যাপারটা তা না, এই যে এরকমও হতে পারে, এরকমও হতে পারে, রেডের আবার এখানে হেলদি দেখাইছি, এখানে রেড ধরেন এরকমও হতে পারে, রেডের সাইজ এরকমও হতে পারে। ঠিক আছে, এরকমও হতে পারে, এই এই টাইপের আর কি স্পিনিং টপ টাইপ। ঠিক আছে, তো এইটা ক্যান্ডেল যখন আসলো এবং নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট করে উপরের দিকে গেল। ঠিক আছে, এবং এটার যে 50% জোন আছে, সেটা কি করলো, ব্রেক করলো। সেক্ষেত্রে এটাও মর্নিং স্টার ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেলের ডিরেকশন হচ্ছে কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ নেক্সট রেটটা নেবো আমরা হায়ার অপশনের দিকে, উপরের দিকে। ঠিক আছে, তো এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এখানে ক্যান্ডেলস্টিক গুলা আমি আপনাদের বোঝার সাথে অনেক বড় ভাবে ড্র করে দেখাইছি, কিন্তু এই রকমটাই হবে মার্কেটে, আপনারা ফাইন্ড আউট করবেন। আমি আপনাদের নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই মার্কেটে দেখাবো। ঠিক আছে, ওকে। এই যে এখানে অলরেডি একটা রং করে ফেলছি, আলামিন ভাই অলরেডি নক করছে, আমি বুঝতে পারছি, এখানে নক করে ফেলছি। আপনাদের বলছি আপনাদের আজকে ক্লাস করার কথা ছিল 10টায়, ক্লাস স্টার্ট হয়েছে 10:30টায়। আমি আসলে জার্নি করে আসছি তো আমারই মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা হবে গ্রিন ক্যান্ডেল, আমি এখানে কথার মধ্যে রং করে ফেলছি। আচ্ছা আলামিন ভাই, থ্যাংক ইউ আপনাকে জিনিসটা ডিটেক্ট করে দেওয়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার, এটা হচ্ছে মর্নিং স্টার। ঠিক আছে, তো এটা আপনারা চাইলে আপনারা এসএস দিয়ে রাখতে পারেন, অথবা এইগুলো কিওয়ার্ড যেগুলো আছে, এগুলোর যে ক্যান্ডেলের নাম, এই নামে আপনি গুগল অথবা ইউটিউবে সার্চ করে আপনি বিভিন্ন টাইপের ভিডিও দেখে আরো বেটার ভাবে জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট কিছু ক্যান্ডেল দেখাবো, তো এটা আমি ক্লিয়ার করে দেই। ওকে ফাইন। তো আরো একটা বাইনারির ক্ষেত্রে আরো মনে করেন একটা পপুলার ক্যান্ডেলস্টিক আছে, সেটা হচ্ছে এটা, এটা দেখবেন সেম সেম। ঠিক আছে, খুব ভালোভাবে আমার মাথাগুলো কথাগুলো মাথার মধ্যে ঢুকায় রাখবেন, মানে কি বলতেছিলাম আপনাদের, যে ভালোভাবে মাথাগুলো কথার মধ্যে ঢুকায় রাখবেন। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, আর তাড়াহুড়ো করে বাসায় আসছি, আসে আসলে ক্লাস শুরু করছি। আচ্ছা যাই হোক, তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে থ্রি শোল্ডার্স। ঠিক আছে, থ্রি সোলজার্স। তো এই যে এই থ্রি সোলজার্স, এটা
তিনটা ক্যান্ডেল হয় পর পর, এবং ক্যান্ডেল স্টিক তিনটাই সেম সেম সাইজের মনে হবে, সেম সেম গঠনের মনে হবে। সেম সেম গঠন বলতে লাইক শ্যাডো, ঠিক আছে, অথবা বডি। তো শ্যাডোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না, বডিটাই গুরুত্বপূর্ণ। যখন আপনি দেখবেন যে একটা সাপোর্ট জোন থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং তিনটা ক্যান্ডেল আসছে, তিনটা ক্যান্ডেলের বডি সাইজ আনফরচুনেটলি সেম মনে হচ্ছে, সিমিলার মনে হচ্ছে, তাহলে এটাকে বলে হচ্ছে থ্রি সোলজার্স। এই থ্রি সোলজার্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, নেক্সট ক্যান্ডেল অর্থাৎ চতুর্থ ক্যান্ডেল, এটা এটা আমাদের কি হবে, গ্রিন হবে। সো ওকে, থ্রি সোলজার্স। তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে? নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হবে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এটার যে বিপরীতধর্মী ক্যান্ডেল আছে বা প্যাটার্ন আছে, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে থ্রি ক্রুজ। তো এই যে আমাদের এটাও সেম হবে, যে তিনটা ক্যান্ডেল হবে, তিনটা ক্যান্ডেলের বডি সাইজ সেম হতে হবে। ঠিক আছে, শ্যাডো ধরেন এরকমটা হতে পারে, এদিকে আছে ধরেন একটা তো হয়তো বা উপরে নাই একটা নিচে নেই, এখানেও সেম, কিন্তু বডি সাইজ সেম হতে হবে। সেক্ষেত্রে আমাদের চতুর্থ ক্যান্ডেল কি হবে? চতুর্থ ক্যান্ডেল আমাদের রেড হবে। আমি এখানে অ্যারো দিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যারো দিয়ে হবে, এবং এটার নাম হচ্ছে থ্রি ক্রস। আমি নামটা লিখে দিচ্ছি, থ্রি ক্রস। ওকে, তাহলে এটা আমাদের সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরের দিকে উঠতেছে। এই সময় আমরা দেখলাম যে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো আরো অনেক আছে, সব স্টেপ বাই স্টেপ দিব, বইগুলো দিছি ওগুলোও পড়বেন, নিজে থেকে একটু অ্যাডভান্স ভাবে পড়ার চেষ্টা করবেন। এগুলো অবশ্যই অবশ্যই আপনারা যেখানে ট্রেডিং করেন, যেখানে আপনি বসেন, সেখানে প্রিন্ট করে সামনে লাগাই দিবেন, অথবা আপনি এগুলো ফোনের মধ্যে রাখবেন। সময় পেলে একটু দেখবেন, ঠিক আছে। যে যত বেশি প্যাটার্ন মনে রাখতে পারবে, মাথার মধ্যে ক্যাচ করে রাখতে পারবে, সে তত দ্রুত একজন সাকসেসফুল ট্রেডার হয়ে উঠতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখবেন। ওকে, আর একটা ক্যান্ডেলস্টিক দেখাবো, সেটা হচ্ছে টুইজার টপ অ্যান্ড টুইজার বটম। টুইজার টপ, টুইজার বটম, এটা হচ্ছে কি রকম? ওকে, সেকেন্ড। তো অনেক সময় দেখবেন টপ লেভেলে দুইটা ক্যান্ডেলস্টিক দেখবেন, ধরেন এটা হচ্ছে রেড, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে গ্রিন। নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন, ঠিক আছে। তো এই যে এটাকে বলে হচ্ছে টুইজার টপ। তো ম্যাক্সিমাম সময় এই ক্যান্ডেলটা দেখবেন এরকম হয়, প্রিভিয়াস রেড ক্যান্ডেল এবং প্রেজেন্ট রেড ক্যান্ডেল সেম টু সেম, এবং তাদের উপরের দিকে কোনো শ্যাডো নাই, ওই যে কি কয় ন্যাড়া মাথা এই টাইপের কিছু। দুইটা ক্যান্ডেলের নিচের দিকে শ্যাডো আছে, উপরের দিকে শ্যাডো নাই, ঠিক আছে। এটা এটাকে বলা হচ্ছে টুইজার টপ, লুক লাইক এ জমজ, ঠিক আছে। মানে টুইনও বলে অনেকে আর কি, টুইন ক্যান্ডেলও বলে। তো জমজ কিন্তু ডিফারেন্ট কালার, এটাকে বলে টুইজার টপ। তো যখন এরকম টুইজার টপ ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন নেক্সট ক্যান্ডেল কোন দিকে পাবেন, নেক্সট কোন দিকে নেবেন? সেক্ষেত্রে নেক্সট ট্রেডও আপনার, সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, টুইজার টপ আসলে রেডটা এদিকে থাকতো, গ্রিনটা এদিকে থাকতো। এই যে গ্রিন ক্যান্ডেলটা এদিকে থাকতো, তো চাপটা বেশি হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এই যে টুইজার টপ এটা, যে দুইটা ক্যান্ডেলের বডি শেপ সেম সেম, নিচের দিকে শ্যাডো আছে, শ্যাডো দুইটা সেম সেম হওয়ার প্রয়োজন নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে সেম সেম হতেও পারে। কিন্তু উপরের দিকে শ্যাডো নাই, এবং দুইটার যে মাথা বা দুইটার যে অবস্থান একদম সেম সেম, অনেক সময় ক্যান্ডেলস্টিক কিন্তু 19-20 হয়, একটু উপরে নিচ হয়, সেক্ষেত্রে যেন এটা না হয়, দুইটা সেম সেম, সেক্ষেত্রে এটা হবে আপনার টুইজার টপ। টুইজার টপ যখন আসবে, তখন নেক্সট ক্যান্ডেল উইল বি রেড, ঠিক আছে। আপনি পরবর্তী ক্যান্ডেল যে ডিসিশন নেবেন সেটা হচ্ছে আপনার লোয়ার অপশন। এখন টুইজার টপ যেহেতু এটা, টুইজার বটম কিরকম? টুইজার বটম হচ্ছে আপনার এরকম, ধরেন রেড ক্যান্ডেল, উপর দিকে শ্যাডো আছে, এন্ড দেন গ্রিন ক্যান্ডেল আসছে, দুইটা ক্যান্ডেলের বডি সাইজ অলমোস্ট সেম, কিন্তু নিচের দিকে
কোনো শ্যাডো নাই। এটা হচ্ছে টুইজার বটম। সেক্ষেত্রে আপনার নেক্সট ক্যান্ডেলের ট্রেড নেবেন কোন দিকে? অবশ্যই হায়ার অপশনে। ঠিক আছে, অবশ্যই হায়ার অপশনে। তো আমরা যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনে ব্যবহার করি, যেটা ধরেন একটা ক্যান্ডেল উপরের দিকে যাবে, যে প্যাটার্নটা উপরের দিকে যেতে ইচ্ছুক, সেটাকে যদি আমরা ব্যবহার করি সাপোর্ট লেভেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উইন করার পসিবিলিটিস বেশি। যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মানে ডিরেকশন হচ্ছে নিচের দিকে, সেটা যদি আমরা রেসিস্ট্যান্টে ব্যবহার করি তাহলে বেটার হবে। আরো একটু বেটার ভাবে বলার চেষ্টা করি, যে ধরেন একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার রেসিস্ট্যান্ট পয়েন্ট। এখন বেয়ারিশ আপনার এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজ হচ্ছে মার্কেটে নিচে নিয়ে আসা। কিন্তু আমরা ফিজিক্যালি জানি যে, বা প্র্যাকটিক্যালি জানি যে, মার্কেটের রেসিস্ট্যান্ট পয়েন্ট থেকে মার্কেট কি করে, ব্যাক করে। তো মার্কেট তো ব্যাক করবে। এখন এই ব্যাক করার জায়গায় আপনি যদি দেখতে পারেন যে আপনার কি বলে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল আসছে, আপনাকে শেখানো হয়েছে যে বেয়ারিশ এনগালফিং মার্কেটকে নিচে নিয়ে আসে, আপনি বেয়ারিশ এনগালফিং দেখে পরবর্তী ট্রেড লোয়ারে নেবেন। তো সেক্ষেত্রে আপনার ট্রেডটা পাওয়ারফুল হলো না? যে রেসিস্ট্যান্ট লেভেলে আসছে, রেসিস্ট্যান্ট লেভেল হিট করছে, হিট করার পর আপনার দেখতে পাচ্ছেন যে বেয়ারিশ এনগালফিং এসেছে, তার মানে আপনি নিচের দিকে ট্রেড নেন। সেক্ষেত্রে কিন্তু আপনার উইন করার পসিবিলিটিস আরো কি হলো, বৃদ্ধি পালো। এখন আবার ধরেন যে বুলিশ এনগালফিং এর কথা বলি, বুলিশ এনগালফিং এর ডিরেকশন কি? ডিরেকশনাল ট্রেড হচ্ছে হায়ারে। তো বুলিশ এনগালফিং আমরা যদি দেখি সাপোর্টে আসছে, সেক্ষেত্রে আমরা সাপোর্ট থেকে যদি হায়ার অপশনের জন্য ট্রেড নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, বেটার রেজাল্ট আসবে। যে প্যাটার্নের যে কাজ, আপনি সেই ডিরেকশনে সেই লোকেশনে ট্রেড নেবেন। লোকেশন মিন আপনার লেভেল। এখন বুলিশ এনগালফিং এর কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। এখন বুলিশ এনগালফিং যদি আপনি রেসিস্টেন্টে গিয়ে মার্কেটের এগেনস্টে ট্রেড করেন, রেসিস্টেন্ট মানেই মার্কেট ঘুরে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি রেসিস্টেন্টও বুলিশ এনগালফিং হিট করছে, আপনি এখন সেখান থেকে যদি আপনি বলেন যে হিট করছে তো কি হয়েছে, এটা তো বুলিশ এনগালফিং, এখন এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটা বললে হবে না। আপনাকে ডিরেকশনাল ট্রেড করতে হবে। কখনো ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা যাবে না। মার্কেট যখন যে ডিরেকশনে মুভমেন্ট করবে, আপনাকে সেই ডিরেকশনে ট্রেড করতে হবে। আচ্ছা, আরো একটা প্যাটার্ন দেখাচ্ছি আপনাদের, আরো একটা প্যাটার্ন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের রেড ক্যান্ডেল, আপ শ্যাডো, ডাউন শ্যাডো থাকবে, এবং গ্রিন ক্যান্ডেল। তো এটাকে বলে হচ্ছে বুলিশ হারামি। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ হারামি। আর উপরের দিকে যেটা ড্র করব, ধরেন এই যে এইটা রেড ক্যান্ডেল ছোট দেখেন, কাইন্ড অফ আপনার ওয়ান কাইন্ড অফ ওই এনগালফিং টাইপ ক্যান্ডেলের মতো মনে হচ্ছে, তার উল্টাটা। ঠিক আছে, এটা হচ্ছে বেয়ারিশ হারামি। ওকে। তো এই বুলিশ হারামি এবং বেয়ারিশ হারামি, এটার কাজ কি বুঝতে পারতেছেন? ফার্স্ট ক্যান্ডেল রেড ছিল, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন ছিল। এটা অবভিয়াসলি আপনাদের কি, রেসিস্ট্যান্ট পয়েন্টে। প্রত্যেকটা পয়েন্ট আপনার মানে সরি, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা উপর থেকে নিচে আসবে সেটা ব্যবহার করবেন রেসিস্ট্যান্টে, আর যেটা নিচ থেকে উপরে যাবে সেটা যদি ব্যবহার করেন সাপোর্টে, তাহলে আপনাদের ট্রেডিং রেজাল্ট অলমোস্ট 80%-এ চলে যাবে। ঠিক আছে, অলমোস্ট 80%-এ। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস প্যাটার্নের যতটুকু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাদের ধারণা দেয়া যায় দিচ্ছি। আপনারা যদি প্যাটার্ন গুলো ডিটেক্ট করতে পারেন, আরো দেখা যাচ্ছে প্যাটার্নের উপর আরো দুইটা ক্লাস হবে। এই দুটা ক্লাস হাইলি অ্যাডভান্স। তো আপনাদের রিকমেন্ড থাকবে আপনাদের যে পিডিএফ গুলো দিছি ওগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমার নেক্সট ক্লাসগুলো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এখন তো জাস্ট দেখাই দিচ্ছি, কিন্তু এইভাবেই যে আপনি ট্রেডিং করে টিকে থাকবেন তা না, যে দেখাই দিচ্ছি এই টিপির ক্যান্ডেল আসলে উপরে নেবেন নিচে নেবেন। এটা জাস্ট একটা বেসিক সেশন। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে এইগুলা বলে বা এগুলা বুঝিয়ে একদম কি বলে, একদম হামতাম যে হ্যাঁ সবকিছু শিখাইছি, বা ওই নিজেকে ট্রেডার দাবি করতে, এগুলো আসলে নাথিং। আমি বলবো এগুলো নাথিং। এগুলোর বিহাইন্ড দ্য সিন, এগুলো কোথায় ওয়ার্ক করবে কোথায় করবে না, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি এগুলোর বিহাইন্ড দ্য সিন জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। আমি আপনাদের ক্লাস শুরুতে একটা জিনিস বলেছিলাম, মানে কোর্স শুরুতে, নট এই ক্লাসে, কোর্স শুরুতে একটা জিনিস বলেছিলাম যে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার কখনো ওই লাফালাফি করে না ট্রেড করার জন্য। প্রফেশনাল ট্রেডার কি করে,
10টা সুযোগ মিস করে নিজে হয়তো বা বসে থাকে যে এখানে আমি ট্রেড করব না, এই জায়গায় আমার সন্দেহ মনে হচ্ছে, এই জায়গায় আমার ডাউট মনে হচ্ছে, এখানে আমি ট্রেড করব না। আমি যেখানে শিওর বা যেখানে আমার এক্সপিরিয়েন্স বেশি, যেখানে আমার অভিজ্ঞতা বেশি, যেটা আমি জানি সেখানে ট্রেড করব। তাহলে কি বুঝলেন যে এই ট্রেড করেই যাচ্ছেন, ক্লিক করতেছেন, আপ ডাউন ক্লিক করতেছেন, এটাকে ট্রেডার বলে না। ট্রেডার হচ্ছে যে ঘাপটি লেগে থেকে দেখা যাচ্ছে 10টা 20টা 30টা ক্যান্ডেল অ্যাভয়েড করে 34 নম্বর ক্যান্ডেলের যে ট্রেড করলো। তার মানে কি, সে অলমোস্ট 30 মিনিট ধরে বসেছিল। 30 মিনিট ধরে বসে থাকে মানে 1 মিনিটের ক্যান্ডেল হলে 30 মিনিটে 30টা ক্যান্ডেল স্কিপ করছে। 30টা ক্যান্ডেল স্কিপ করে সে একটা ট্রেড করছে এবং সেটাই উইন। আবার ধরেন সে 10টা ক্যান্ডেল স্কিপ করছে, আবার একটা ট্রেড করছে, ওটাই উইন। তো এইটা হচ্ছে একজন ট্রেডারের কি হতে হবে, বিহেভিয়ার হতে হবে। আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্যাটার্ন দেখেই ট্রেড করা যাবে না। কিছু কিছু প্যাটার্ন কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেটা কে অ্যাভয়েড করতে বলবে? মার্কেট অ্যাভয়েড করতে বলবে যে এই প্যাটার্নে কি করা যাবে না, ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, এই প্যাটার্নে ট্রেড নিলে মার্কেট রিভার্স করতে পারবে না। এখানে আমি দেখালাম, প্যাটার্ন গুলো দেখাইলাম আর বলে দিলাম কোন প্যাটার্নের কোন ডিরেকশন। আরো অনেক প্যাটার্ন আছে, আবারও বলতেছি। ঠিক আছে, কিন্তু আপনি সব প্যাটার্ন সব জায়গায় যে আপনার ওয়ার্ক করবে ব্যাপারটা কিন্তু তা না। আমি আপনাদের প্যাটার্ন শেখাচ্ছি, প্যাটার্ন শেখেন, দেন আপনাদের শেখাবো কোন প্যাটার্ন কোথায় কাজ করবে, কোথায় করবে না। ঠিক আছে, তাহলে আমাদের বুলিশ যে হারামি আছে, সেই প্যাটার্নের কাজ কি, মার্কেটের অবশ্যই বটম লেভেলে আসবে এবং নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। আর বেয়ারিশ হারামির হচ্ছে মার্কেটের টপ পয়েন্টে আসবে অথবা রেসিস্ট্যান্ট পয়েন্টে আসবে এবং তার ডিরেকশনাল ট্রেড হচ্ছে লোয়ার অপশন বা নিচের দিকে। ঠিক আছে, তো আপনারা একটু পিডিএফ বইগুলো পড়বেন, আমি বারবার রিকোয়েস্ট করতেছি ওগুলো পড়বেন, দেখবেন। তাহলে কিন্তু কারো কি বেটার ভাবে জানতে পারবেন। আরো একটা ক্যান্ডেল দেখাবো, দেখায় আমি আজকে লেকচার শেষ করব। কারণ অনেক টায়ার্ড, আমি বাইরে থেকে জার্নি করে আসছি অলরেডি, দেখছেন কথা বলতে বলতে 2 জায়গায় ভুল করে ফেলছিলাম, আবার উল্টাপাল্টা কথাও বলতেছিলাম। ক্লাস শুরু করলাম সাড়ে 10টার দিকে সম্ভবত। হ্যাঁ, ওই রকম সময়। যদিও 10টার দিকে ক্লাস শুরু ছিল, আমি তখন জামে ছিলাম, আপনাদের ভয়েস দিছিলাম সম্ভবত একটা। তো আসলে আমার জন্য চাপ হয়ে যাচ্ছে, আমি এখনো ডিনার করতে পারি নাই। আচ্ছা, যাই হোক। তো আর একটা ক্যান্ডেল দেখাবো, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এটা একটা বাইনারি ট্রেডারদের জন্য একটা কনফিউশন ক্যান্ডেল। কেন? এই ক্যান্ডেল আমি জাস্ট চেনাই দিচ্ছি। ঠিক আছে, মারুবুজু ক্যান্ডেল 3 ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে ফুল ফেট মারুবুজু, এটা হচ্ছে আপনার ওপেনিং মারুবুজু। ঠিক আছে, ওপেনিং মারুবুজুর উপরের দিকে শ্যাডো থাকে না, নিচের দিকে শ্যাডো থাকে, মানে গ্রিনের বেলায়। আর এটা হচ্ছে আপনার ক্লোজিং মারুবুজু। ক্লোজিং মারুবুজুর নিচের দিকে শ্যাডো থাকবে না, উপরের দিকে থাকবে। ঠিক আছে, এটা বুলিশ মারুবুজু, কিন্তু এগুলো বুলিশ মানে গ্রিন। আর এগুলো হচ্ছে আপনার বেয়ারিশ মারুবুজু। ধরেন এটা হচ্ছে ফুল ফেট মারুবুজু, দেন আপনার এটা হবে আপনার আহ এটা ধরেন হচ্ছে আপনার ওপেনিং মারুবুজু। দেখেন, রেড ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, নিচে শ্যাডো নাই, দ্যাটস ওয়াই এটাকে ওপেনিং মারুবুজু বলা হচ্ছে। গ্রিন ক্যান্ডেলের উপরের দিকে শ্যাডো নাই, নিচের দিকে আসে। গ্রিন ক্যান্ডেল আপনার শুরু হয় কোথায়, নিচের দিকে, শেষ হয় উপরের দিকে। শেষ আপনার উপরের দিকে যেহেতু শেষ হয় মানে ক্লোজিং এ শেষ হয়, ক্লোজিং এ শ্যাডো নাই, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ক্লোজিং মারুবুজু। আর এটা হচ্ছে নিচের দিকে শুরু হয়, উপরে ক্লোজ হয় গ্রিন ক্যান্ডেল, তার মানে উপরে আপনার শ্যাডো আছে, নিচে নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওপেনিং মারুবুজু। এখানে দুই দিকে শ্যাডো নাই, তাই এটা ফুল পেট মারুবুজু। এখানেও এটা দুই দিকে শ্যাডো নেই, ফুল পেট মারুবুজু। রেড ক্যান্ডেল শুরু হয় উপরের দিকে, ক্লোজ হয় নিচের দিকে, তাহলে এটা নিচের দিকে শ্যাডো নাই, এটা ক্লোজিং মারুবুজু। আর একটা যদি আমি ড্র করি, ধরেন এদিকে, এটা উপরে দিছি, এটা নিচে দিলাম। তো এটা দেখেন, এটা হচ্ছে আপনার ওপেনিং মারুবুজু। ঠিক আছে, এখান থেকে ধরেন স্টার্ট হয়, নিচের দিকে আসে, এটা উপরে শ্যাডো নাই, এটা হচ্ছে ওপেনিং মারুবুজু। এটা হচ্ছে আপনার ক্লোজিং মারুবুজু, এটা ফুল ফিট মারুবুজু। এই জিনিসগুলো অনেকের দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে যায়, এটা বুঝবেন জাস্ট ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট, কোন ক্যান্ডেল কোন দিক থেকে ওপেন হয়। গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়, উপরে ক্লোজ হয়। রেড ক্যান্ডেল উপরে ওপেন হয় এবং নিচে ক্লোজ হয়। তো এই মারুবুজু ক্যান্ডেলের একটা কনফিউশন জোন আছে। এই মারুবুজু ক্যান্ডেল গুলা যদি কোনো রেসিস্ট্যান্ট লেভেলে একুরেট ভাবে হিট করে, আমি আবারও বলতেছি, এই মারুবুজু ক্যান্ডেল যদি কোনো রেসিস্ট্যান্ট লেভেল একুরেট ভাবে হিট করে, দ্যাটস ওয়াই রিভার্সাল হয়। তার মানে
গ্রিন ক্যান্ডেল গুলা যদি রেসিস্ট্যান্ট লেভেলে গিয়ে হিট করে এবং দেখতে পারি এটা মারুবুজু ক্যান্ডেল, সেক্ষেত্রে এই ক্যান্ডেল গুলা রিভার্সাল সাইন হিসাবে বিহেভিয়ার করে যে রেসিস্ট্যান্টে একুরেটলি হিট করছে, দ্যাটস ওয়াই পরবর্তীতে রেড ক্যান্ডেল আসবে। আপনি রেড ক্যান্ডেলের ট্রেড নেবেন এবং আপনার ট্রেড উইন করার পসিবিলিটিস 80% বা 85% বলা যায়, শুধুমাত্র এই প্যাটার্নের উপর বেস করে। এবং মার্কেট ডিরেকশনও আপনাকে দেখতে হবে। কখনো ট্রেন্ডের অ্যাগেনস্টে ট্রেড করবেন না। মার্কেট উপরে যেতে চাচ্ছে, এখন আপনি কি করতেছেন, আপনি ধরেন লোয়ারে ট্রেড নিচ্ছেন বা হ্যাঁ এমনটা, মার্কেট হায়ারে যাচ্ছে আপনি লোয়ারে ট্রেড নিচ্ছেন, বা মার্কেট যখন লোয়ারে যাচ্ছে আপনি হায়ারে ট্রেড নিচ্ছেন, এটা করবেন না। অলওয়েজ ফলো দা ট্রেন্ড। মানে আমি এখানে যদি একটু ড্র করে বুঝাই, যে মার্কেট জিগজ্যাগ মুডে ডাউনের দিকে যাচ্ছে, আপনাকেও ফুল ফোকাস নিতে হবে ডাউনের দিকে ট্রেড করতে। মার্কেট জিগজ্যাগ ভাবে আপে যাচ্ছে, আপনাকেও ফুল ফোকাস নিতে হবে আপে ট্রেড করতে। এই জিনিসটা আপনাদের বলেছিলাম, আবারও আপনাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের এই মারুবুজুগুলা যদি কোনো রেসিস্ট্যান্ট লেভেল অ্যাকুরেট ভাবে হিট করে বা রেসিস্ট্যান্ট লেভেল মোটামুটি ফিল আপ করে, সামথিং লাইক দ্যাট, যদি একটু গ্যাপ থাকে, ডাজ নট ম্যাটার, সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল উইল বি রেড, মানে এটা রিভার্সাল সাইন। আবার এখানেও আপনার এই ক্যান্ডেলগুলো যদি কোনো সাপোর্ট লেভেলে একুরেট ভাবে হিট করে, তাহলে এগুলো একটা রিভার্সাল সাইন। পরবর্তী ক্যান্ডেল কি হবে, মোস্ট অফ দ্য টাইম রিভার্স করবে এবং পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। তবে এগুলো নিয়ে একটা কনফিউশন আছে এই মারুবুজু ক্যান্ডেল নিয়ে, এগুলো আবার মিডিল অফ ট্রেন্ড, কিছু কিছু জায়গায় এগুলো কন্টিনিউ করে, অর্থাৎ এই মারুবুজু আসছে, নেক্সটে আরো একটা আপনি গ্রিন ক্যান্ডেল দেখতে পারবেন। এখানেও সেম, এখানেও সেম। এখানে আবার দেখেন রেড আছে, নেক্সট ক্যান্ডেলটাও আপনার জন্য কি হতে পারে, পরবর্তীতে রেড হতে হবে। ঠিক আছে? আপাতত আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো শিখেন, জানেন, অ্যান্ড দেন আমি নেক্সট ক্লাসগুলোতে আপনাদের এক্সপ্লেইন করে করে দেখাবো এবং মার্কেট গিয়ে গিয়েও দেখাবো যে কিভাবে আপনার এই ক্যান্ডেলটা কাজ করবে, কিভাবে করবে না, কোথায় আপনাকে ট্রেড নিতে হবে, কোথায় অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? তো আপনারা কারো কিছু বলার থাকলে একটু হাত উঠাবেন, আমি আনমিউট করে দিচ্ছি। তাদের কাছে শুনবো কি সমস্যা। ঠিক আছে? আজকে আসলে একটু বেশি টায়ার্ড, তাই এতটুকুই আজকে আপনাদের জন্য। নেক্সট ক্লাসগুলো লং করার ট্রাই করব। আপনারা কারো কিছু বলার থাকলে হাত উঠান, আমি আনমিউট করে দিচ্ছি। আলামিন ভাই, আলামিন ভাই বলেন, শুনতে পাচ্ছেন আমার কথা? আলামিন ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। না, হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি বলতে চাইলাম যে যে মাঝেরটা মানে যেখানে হচ্ছে প্রথম গ্রিন আছে তারপর রেড আছে ওইখানে উপরে যদি কোনো শ্যাডো না থাকে সেই ক্ষেত্রে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা বেশি থাকে। বুঝি নাই, কোন বাজেটটার কথা বললেন? ক্যান্ডেলিস্টিক যেটা দেখালেন ওই যে আহ, আহ, নাম একটা বলবেন? গ্রিন আছে একটা রেড আছে উপরে হচ্ছে রেড লাইন আছে ও, ওইটা। ওটা টুইজার টপ। হ্যাঁ টুইজার টপ। জি। টুইজার টপ অনেক সময় মানে যে এরকম হয়ে আবার আবার কন্টিনিউ করে এটা কোন জায়গায় মানে যে ওটা তো আপনি এখনো দেখান না মানে যে এখন শুধু আমাদের পরিচয় করে দিয়েছেন আপনি সেই ক্ষেত্রে এভাবে অনেক শুধু, সময়। আমি এখন পর্যন্ত রিভার্সালের বিষয় নিয়ে কথা বলতেছি, এগুলো আমি তো বললাম যে কিছু কিছু ক্যান্ডেল কন্টিনিউ করে, কন্টিনিউ ক্লাসে দেখাই দেবো প্র্যাকটিক্যালি। জি জি। ঠিক এই আছে? এইটা এই সময় আমার বিদ্যুৎ চলে গেছিল তো এই জন্য বুঝতে পারছিলাম না এই জন্য আচ্ছা আবার আচ্ছা, সমস্যা নাই, বুঝতে করে। পারবেন না, বোঝার দেয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তারপর ওয়াসিম ভাই, আনমিউট করে দিচ্ছি, কথা বলেন। ওয়াসিম ভাই, কি শুনতে পাচ্ছেন? ওনার মাইক্রোফোন অ্যাক্টিভই হচ্ছে না। লিটন? জি ভাই। হ্যাঁ, দুইজনেই আবার একসাথে আনমিউট হয়ে গেছেন। আচ্ছা, ওয়াসিম ভাই আগে বলি, তারপর লিটন ভাইয়েরটা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি খুব টায়ার্ড বুঝতে পারতেছি, কিন্তু খুবই টায়ার্ড, আমি আমি একটু একটা কাজে বলাই লাগবে গেছিলাম। কথাটা, সেটা হচ্ছে যে বলেন।
ভাই ওই আমার পিডিএফ গুলো একটু দিবেন দয়া করে। আমার ওই পিডিএফ? থেকে নামাইছিলাম এগুলা। জি জি, ছেঁড়া ছেঁড়া লেগে গেছে, ওই জন্য সব ছেড়ে দিচ্ছি। এখন আপনি আচ্ছা নতুন আচ্ছা, করে আবার ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি অ্যাক্সেস হারাই ফেলছেন যেহেতু, আমি আজকে আবার দরকার পড়লে সবাইকে দিচ্ছি, গ্রুপেই দিয়ে দিচ্ছি, কোনো লিঙ্ক টিঙ্ক না, ডিরেক্টলি পিডিএফ গুলোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ক্লাস শেষে আপনাদের ভিডিও ব্যাকআপটাও দিয়ে দিব, আর আপনাদের ওই পিডিএফ বইগুলো আবারও দিয়ে দিচ্ছি। আপনারা সবাই রিপিট করেন বইগুলো, ঠিক আছে? আরো এক্সট্রা কিছু বই আছে, ওগুলো কালেক্ট করে আপনাদের দিয়ে দিব। তারপর লিটন ভাই কোথায় গেল? লিটন ভাই, লিটন ভাই, এই যে লিটন ভাই, লিটন ভাই কি জানি বলতে চাইছিল, লিটন ভাইয়ের কথা শুনি। ভাই ভাই শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে হ্যাঁ, তিনটা প্রশ্ন ছিল, তার ভিতরে একটা সমাধান হয়ে গেছে পিডিএফ বইটার, বুঝছেন? আচ্ছা, এই তারপর? আর আরেকটা হলো যে এখানে যে এটা স্ক্রিন দেখতে পাচ্ছি যে ফ্রি সোলজার আছে না, জি এখানে যে যখন আমি দেখাচ্ছে আপে যে যখন ওটা যদি তিনটা টপ লেভেলে যদি ওইটা রেজিস্ট্যান্ট লেভেলের ওখানে যে ওইটা আসে, তখন তো মানে হায়ারে নাও যেতে পারে, তাই না ভাই ওইখানে জি সেটা? জি জি, মানে এই যে আপনার থ্রি সোলজার যদি ওই তিনটা গিয়ে যদি একটা রেসিস্ট্যান্টে হিট করে, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ করবে না, গ্যাপ হ্যাঁ থাকতে সেটা হবে। সেটা খুব সেটা আবার সুন্দর খেয়াল একটা রাখতে জিনিস। হবে এটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হ্যাঁ। একটা জিনিস ডিটেক্ট করছেন, এগুলো আমি আরো ডিপলি হ্যাঁ, এক্সপ্লেন করব। আরেকটা প্রশ্ন ছিল ছোট্ট, সেটা হলো ওই যে ভাই ডিমান্ড জোন আর হাই, ডিমান্ড জোনের ক্ষেত্রে কি ভাই আহ, দেখা যাচ্ছে হায়ার কি বলে বুলিশ ক্যান্ডেল, যে টপ লেভেল বুলিশ ক্যান্ডেল, জি আর ওপেন হবে রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলের ওপেনিংটা আর আপার শ্যাডোটা এটা নিয়ে ই করতে হয়, এটা নাকি জোন জি করতে জি হয়? জি, এই আপার শ্যাডো এবং ওই বডির যে পয়েন্ট, ঠিক ওই আছে, এটা দুইটা রেড মিলেই ক্যান্ডেলের জোন করতে হবে। জি রেড ক্যান্ডেলের জি জি জি। জি জি, আর ওই আর সাপোর্টের এই রেজিস্ট্যান্টের ক্ষেত্রে বুলিশ বুলিশ ক্যান্ডেলের শুরু করতে বুলিশ হবে, তাই তো ক্যান্ডেল, ওপেনিংটা? বুলিশ ক্যান্ডেলের শ্যাডো। জি, এটা কনফিউশন ছিল তো এই জন্য জেনে নিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মাসুদ রানা ভাইকে একটু সুযোগ দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বড় ভাই, আমি তো একটু ব্যক্তিগত ঝামেলার কারণে 10টা থেকে কন্টিনিউ করতে বেশ কয়েকদিনই পারতেছিলাম না। আচ্ছা, তো আজকে টাইমটা একটু লেটে ক্লাস নেওয়ার কারণে আসলে জয়েন করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়েছে আপনার জন্য। পরবর্তীতে ভিডিওগুলো আমি অবশ্য দেখি। জি জি। এখন আমি এই বিষয়টা নিয়ে গ্রুপে একটু কথা বলছিলাম যে টাইমটা একটু আহ কিছুটা সময় একটু চেঞ্জ করা যায় কিনা, সবার মতামত চাইছি। তা যদি আচ্ছা, আহ আপনার আপনার আসলে মানে সময়টা পারফেক্ট কোনটা? 10:30 হলে কি আপনার জন্য ভালো হবে? হ্যাঁ, 10:30 হলেও ভালো হয়। আচ্ছা, মানে আপনি ফ্রি হন কখন, কয়টার দিকে এক্স্যাক্টলি? 10টা থেকে 11টা পর্যন্ত এই সময়টা আমার একটু ব্যক্তিগত একটা কাজের জন্য একটু মানে এই চাপে মাসটা থাকবে। ফলটাই সমস্যায় হয়ে যাবে, এইটি আচ্ছা একটু ঠিক আছে, সমস্যা। আমি আমি বাকি সবার সাথে কথা বলি, গ্রুপে আমি পোল এছাড়া চালু অন্য করে। কোনো সময় বা একটু 19-20 করে নিলে যদি সম্ভব হয় সবার জন্য, না হলে অসুবিধা নেই, আমি ভিডিও গুলো দেখতে পারি, সমস্যা নাই যেহেতু গ্রুপে দেন। আচ্ছা সমস্যা নেই, যেহেতু বলছেন আমি চেষ্টা করব, ঠিক আছে? জি জি। তারপর আমাদের আহ কি নাম ওনার, মাঝারুল, মাঝারুল করিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। কি অবস্থা বলেন, প্র্যাকটিস কেমন চলতেছে? আহ, আলহামদুলিল্লাহ ভাই, প্র্যাকটিস খুব ভালো চলতে আছে। কিন্তু আমি ওই জানতে চাইছিলাম যে নিউজের যে ইফেক্ট আছে, জি। ওটা তো আমি ওই ফার্স্ট ফ্যাক্টরিতে যাই দেখি, আচ্ছা। যেটা রেড বেশি আর গ্রিন, এইটা হলুদ, ইয়েলো ইয়েলো ইয়েলো। কালার, জি জি। ইয়েলো কালার, এই দুইটা আমি সিলেক্ট করি। আচ্ছা। এখন আমি এই যে প্র্যাকটিস করতে আছি, এই যে নিউজ ইফেক্টের আগে কতক্ষণ আগে এটা বন্ধ করবো? নিউজের মানে যখন নিউজ ইফেক্টটা রিলিজ হয় তার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে তাই? মার্কেটে, মানে আধা ঘন্টা পরে মার্কেটে আসবেন, আধা ঘন্টা আগে মার্কেট থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ। এই জন্য আমরা কারণ এই আমরা ই করতেছি, তো করলে তো দেখা যায় হইতেছে না, উপরে যা তুমি নিচে যায় কোনো কাজ করে না, এই দেখেন, জন্যই। নিউজ নিউজ ইফেক্ট বাদেও কিন্তু মার্কেটে কিছু অ্যানালিসিস আছে যেগুলো আপনাদের শেখাবো মার্কেট অ্যানালিসিস ক্লাসে। নিউজ তো দেখা যাচ্ছে অনেকে জানে, কিন্তু মার্কেটের ইন্টারনাল যে অ্যানালাইসিস সেটা কিন্তু অনেকে জানে না। মানে এটা জি হচ্ছে একজন ট্রেডারের উপর ডিপেন্ড করবে কিভাবে সে গুড মার্কেট ব্যাড মার্কেট আসলে বাছাই করবে বা বুঝবে, ঠিক আছে? জি এগুলো জি আপনাদের জি শেখাবো, আপনারা নিজেরাই ডিটেক্ট করতে পারবেন যে রাইট নাও মার্কেট খারাপ যাচ্ছে কিনা ভালো যাচ্ছে, বুঝতে পারছেন? জি জি
ওকে ওকে। পারভেজ ভাই, পারভেজ ভাই কিছু বলবেন? আপনাকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি যেহেতু টায়ার্ড, জি জি। ছোট্ট একটা কোশ্চেন করব। সেটা শিওর। হচ্ছে ওই যে ইউটিউবে দেখি অনেকেই নিউজ এফেক্টের উপর অনেক বড় বড় ট্রেড নেয় এবং শিওর ট্রেড নেয়। জি এটার উপরে কি আমাদের কোনো ক্লাস করাবেন? জি। জি, নিউজ ইফেক্টে ট্রেড নেওয়া যায়। নিউজে একভাবে অ্যানালাইসিস করলে নিউজে কিন্তু বড় একটা, মনে করেন এই যে কারেন্টের পোলের মতো একটা করে ক্যান্ডেল হয়, বুঝছেন? তো জি। এই ক্যান্ডেলটা উপরের দিকে যাবে না গ্রিনের দিকে যাবে, এর একটা অ্যানালিসিস আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আপনি 1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট বা মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা আগে ওই নিউজটা দেখে বুঝতে হুম, পারবেন যে এই সময় ক্যান্ডেল নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। এটা হ্যাঁ। খুবই একটা রিস্কি ট্রেডিং, এবং আমি আপনাদের শেখাবো। যদি আপনাদের ইন্টারনেট কানেকশন এবং আপনার পিসি ফাস্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এই ট্রেডটা করতে পারেন, আমি আপনাদের শেখাবো। কিন্তু আপনাদের এই জিনিসগুলো থাকতে হবে। আপনারা যখন এই জিনিসগুলো ইনশিওর করবেন তখন ট্রেড করতে যাবেন, কারণ এখানে কি হয়, খুবই ফাস্ট একটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের মধ্যে মুভ করে। এখন বাই চান্স আপনি ট্রেড করলেন, দেখা গেল আপনার ট্রেডটা ওই ক্যান্ডেলের মাথায় চলে গেল, তখন ক্যান্ডেল ব্যাক দিয়ে রিজেকশন দিয়ে আসলো, আপনি লস করে ফেললেন। ঠিক আছে, এটার হুম, জন্য আপনাকে খুবই অ্যাক্টিভ, আপনিকেও অ্যাক্টিভ হতে হবে, আপনার পিসি কেও অ্যাক্টিভ হতে হবে, এবং আপনার ইন্টারনেট কানেকশনকেও অ্যাক্টিভ হতে হবে। মানে জায়গায় ক্লিক, জায়গায় যেন ট্রেডটা করে, বুঝতে পারছেন? আমি আপনাদের শেখাবো, এটা আমার কোর্সেই আছে। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমি এখানে শেষ করতেছি। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে আজকে 4 তারিখ না, আমরা আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, প্র্যাকটিস করেন। 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখে আপনাদের সঙ্গে মিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।